করবেন না। কি করবেন না? এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট নসিহাত। কি করবেন না? পাপ করবেন না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন লোক আসলেন, এরপরে বললেন যে আপনি কি আমাকে এমন কোনো কথা বলতে পারেন যেই কথার মাধ্যমে আমি পাপ থেকে বাঁচতে পারি? তখন তিনি বললেন, জি আমি বলতে পারি। কি? আপনি 5টা জিনিস থেকে বিরত থেকে পাপ করেন, মানে 5টা জিনিস করবেন না, এরপরে যদি আপনি পাপ করতে পারেন করেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। কি? এক, যখন আপনি পাপ করবেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। পাপ করলে কার রিজিক খাবেন না? আল্লাহর। কয় তাহলে আমি কি খাবো? কয় ওটা তো জানি না। যেহেতু পাপ করছেন আল্লাহর রিজিক খাবেন না। 2, যেহেতু আপনি পাপ করেন আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। আল্লাহর দেওয়া জায়গায় থাকবো না তো থাকবো কোথায়? ওটা তো জানি না। পাপ করলে আল্লাহর দেওয়া জায়গায় থাকা যাবে না। 3, যেহেতু আপনি পাপ করেন আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন। পারা যাবে না? কি আপনারা কি পারবেন না আল্লাহকে না দেখিয়ে পাপ করতে? কয় না আমি তো তা পারবো না। এই নামো খারাপ, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া জায়গায় থাকো, আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না? 4, যেহেতু তুমি পাপ করো মালাকুল মাউত আসলে তাকে ঠেকিয়ে দিবে, যে ঠেকে যান। মালাকুল মাউতকে ঠেকবে? সময় দেবে না। 5, তোমার পাপের কারণে তোমাকে জাহান্নামে নেওয়া হবে, তখন নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাইও। এটা তো আমি পারবো না। তাহলে পাপ করো না। 5টা জিনিস থেকে যদি বাঁচতে পারো পাপ করো, তাছাড়া করার দরকার নাই। 1, তুমি যদি পাপ করো আল্লাহর দেওয়া রিজিক খাবে না। 2, তুমি যদি পাপ করো আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না। 3, তুমি যদি পাপ করো তাহলে আল্লাহকে না দেখিয়ে পাপ করবে। 4, তুমি মালাকুল মাউতকে ঠেকিয়ে দিবে। 5, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাবে। এগুলো যদি পারো তাহলে পাপ করো, আর এগুলো যদি না পারো পাপ করো না। কি বুঝলা? তখন লোকটা বললেন, আমি এটাই বুঝলাম, পাপ করার অনুমতি নাই। কি করার অনুমতি নাই? যখন পাপ করবেন এই কথা মনে করবেন। আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন।